আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আজকে এই ভিডিওটিতে আমরা জানব ইসলামিক শরিয়া বা ইসলামিক আইন কি সভ্যতার বিপরীত। ইসলামসহ সকল ধর্ম যদি বাধ্য হয় তাহলে কি ঘটবে। আরও জানব প্রতিটি ধর্ম, বিশেষ করে ইসলাম ধর্মই কি মানুষকে বর্বরতা ও অসভ্য বানাতে তৈরি করা হয়েছে। ইসলাম ধর্মে কি সবচেয়ে বেশি অসভ্য ও নিষ্ঠুর। তো চলুন আজকের এই ভিডিওটিতে দ্য ওয়ে টু বেলায়েত এই সকল প্রশ্নগুলোর বিশেষভাবে আলোচনা করবে এবং যুক্তিসহ ব্যাখ্যা করবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসুন আমরা জানি সভ্যতা ও অসভ্যতা কি। সভ্যতা হল মানুষের সামাজিক, সাংস্কৃতিক, নৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতির সম্মিলিত রূপ, যেখানে মানুষ শুধু বেঁচে থাকে না, বরং শৃঙ্খলা, সৌন্দর্য ও মূল্যবোধ নিয়ে জীবন গড়ে তোলে। সভ্যতার মূল উপাদান শিক্ষা ও জ্ঞানচর্চা, নৈতিকতা ও মানবিকতা, আইন ও শৃঙ্খলা, ধর্মীয় সহনশীলতা ও ঐক্য, শিল্প, সাহিত্য, প্রযুক্তি ও সংস্কৃতি, সামাজিক সংগঠন ও রাষ্ট্রব্যবস্থা। অন্যদিকে অসভ্যতা হল সেই অবস্থা যেখানে মানুষ নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিকতা হারিয়ে ফেলে। এখানে প্রযুক্তি থাকলেও চরিত্রের উন্নয়ন নেই, ধর্ম থাকলেও সহনশীলতা নেই, সমাজ থাকলেও সমবেদনা নেই। অসভ্যতার লক্ষণ অশিক্ষা ও অজ্ঞতা, সহিংসতা ও বিদ্বেষ, অনৈতিক আচরণ, অসহিষ্ণুতা, অধর্মীয় বিদ্বেষ, সংস্কৃতির অবক্ষয় ও কুসংস্কার। আচ্ছা, শরিয়া মানে শব্দের অর্থ হল পথ বা জীবন পদ্ধতি। ইসলামিক শরিয়া হল আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত নৈতিক, সামাজিক, পারিবারিক, রাজনৈতিক ও অর্থনৈতিক নির্দেশনার সমষ্টি, যা কুরআন, হাদিস, ইজমা ও কিয়াস থেকে উৎসারিত। এটি শুধু আইন নয়, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হয়, দুর্বলদের অধিকার রক্ষা করা হয়, দান, ক্ষমা, সহানুভূতি ও আত্মশুদ্ধির শিক্ষা দেওয়া হয়, পারিবারিক, ব্যবসায়িক ও অপরাধ সংক্রান্ত নীতিমালা থাকে। আচ্ছা, তাহলে তো একটু প্রশ্ন আসে, উন্নত সভ্যতার সঙ্গে তো ইসলামিক শরিয়ার মতবিরোধ রয়েছে, যেমন ব্যক্তির চিন্তার স্বাধীনতা, নারীর অধিকার, এলজিবিটি অধিকার ও সুদভিত্তিক ব্যাংকিং। তো চলুন প্রথমের ব্যক্তির চিন্তার স্বাধীনতা ও নারীর অধিকার নিয়ে আলোচনা করি। ভাই, চিন্তার অধিকার তো ইসলামে সবাইকেই দিয়েছে, কিন্তু চিন্তার অধিকার বা ব্যক্তির স্বাধীনতা একটি সীমা থাকা দরকার, তাই না? মনে করেন আপনার চিন্তা হল যে আপনি আপনার মাকে ধর্ষণ করবেন। এটা তো আপনার স্বাধীনতা, তাই না? আপনার সর্বোচ্চ চিন্তা করার ও মতামত দেওয়ার অধিকার আছে। তাই বলে এসব অযৌক্তিক চিন্তা বা মতামত সমাজ এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকারক নয়। আবার আপনি চিন্তা করলেন রাষ্ট্রীয় সম্পদ নিজের নামে করে নেবেন, এটাও তো আপনার সর্বোচ্চ চিন্তার অধিকার। কিন্তু এসব চিন্তা ভাবনার কার্যক্রম কি ব্যক্তিকে এবং সমাজের মানুষকে অন্যায়ের জন্য আকৃষ্ট করে না? তাই ইসলাম ব্যক্তির চিন্তার স্বাধীনতার বা ব্যক্তি স্বাধীনতা ঠিকই দিয়েছে, কিন্তু নৈতিক সীমার মধ্যে। আবার অন্যদিকে নারীর ক্ষমতা ও নারীর স্বাধীনতার ক্ষেত্রে আধুনিক পশ্চিমা সভ্যতা দিয়েছেন ক্ষমতা ও স্বাধীনতা। নারী পুরুষের নাকি সমান অধিকার। ভাইরে, সব কথা বাদই দিলাম, একবার চিন্তা করে দেখেন একটা নারীকে কতটা স্বাধীনতা দিলে নারী মৌলিক এবং সামাজিক অধিকার রক্ষা হবে। আচ্ছা, একটা নারীর মনে করেন সর্বোচ্চ স্বাধীনতা আছে, নারীটি সমাজে উলঙ্গ হয়ে চলে, তখন কি সমাজের যুবকেরা নারীটির দিকে কুদৃষ্টিতে তাকাবে না? এই সব কারণে নারী ধর্ষণ কি বৃদ্ধি হবে না? অবশ্যই হবে। চিন্তা করে দেখেন, আপনার মা, বোন, মেয়ে বা স্ত্রী যদি নিজেকে স্বাধীনতা বল প্রয়োগ করে সমাজে অর্ধ উলঙ্গ হয়ে চলাফেরা করে, তখন কি সমাজের যুবকেরা আপনার পরিবারের দিকে খারাপ কুদৃষ্টিতে তাকাবেন না? তাদের ভোগ করতে চাইবে না? তখন আপনার কেমন লাগবে বলেন? অবশ্যই খারাপ লাগবে। ঠিক সমাজের প্রতিটা মেয়ে, প্রতিটা নারীরাই তো কোনো না কোনো পুরুষের মেয়ে, কোনো না কোনো পুরুষের মা, পুরুষের স্ত্রী অথবা বোন। হ্যাঁ, নারী অধিকার অবশ্যই প্রয়োজন, তবে নারীর সম্মান বৃদ্ধির জন্য, নারীকে বেশ্যা বানানোর জন্য না। যেসব নাস্তিকেরা বলে যে ইসলাম নারীর অধিকার পরিপূর্ণ করে না, নারীকে বন্দী করে রাখে, পর্দা করে রাখে, নারীকে শুধু ভোগের পণ্য মনে করে, দ্য ওয়ে টু বেলায়েত তাদের বলতে চায় ইসলাম নারীকে ভোগের পণ্য মনে করে না,
বরঞ্চ যারা এসব নাস্তিকী কথাবার্তা বলে তারাই নারীকে ধর্ষিত করতে চায়। নারী যদি পর্দা করে তাহলে তো তারা নারীকে দেখে নিজের চোখকে এবং নিজের মনকে শান্ত করতে পারবে না। তাই তারা চায় ইসলামিক শরিয়া অনুযায়ী নারী তার অধিকারের বেড়া অতিক্রম করে তার নৈতিক অধিকারের বাইরে গিয়ে যাতে তাদের মনোরঞ্জন করতে সাহায্য করে। ভাই, একটা কথাই বলবো, বাজারে কোনো কলা ব্যবসায়ী যদি কলার খোসা ছাড়িয়ে সেই কলা বিক্রি করে তাহলে তো সেই কলা কেউ কিনবে না, তাই না? কলা ততক্ষণই ভালো থাকে সেই কলার খোসা যতক্ষণ না ছাড়ানো হয়। যে কলা খাবে সে কলার খোসা নিজের হাতে ছাড়িয়ে খাবে, এটাই সঠিক, তাই না? ঠিক তেমনি আল্লাহ বা ঈশ্বর নারীকে যতটা সম্মান দিয়েছেন তা নারীর ভালোর জন্যই দিয়েছেন। যে নারীকে বিয়ে করবে সেই পুরুষ সে নারীর সৌন্দর্য উপভোগ করার জন্য অধিকার অর্জন করবে। নিজের বিয়ে করা ব্যতীত অন্য কোনো পুরুষের কাছে নারী তার সৌন্দর্য কখনই উপভোগ করতে দিতে পারে না। এটাই ইসলামিক শরিয়াসহ সকল ধর্মের আইন। তাই তো ইসলাম নারীকে স্বাধীনতা দিয়েছেন ঠিকই, কিন্তু নৈতিক অধিকারের মধ্যে, এবং তার সাথে দিয়েছেন সর্বোচ্চ সম্মান, এবং তার সাথে আরও দিয়েছেন দায়িত্ব নেয়ার জন্য নির্ধারিত পুরুষ। ইসলাম কখনোই বলে না নারী পুরুষের সমান অধিকার, বরঞ্চ ইসলাম বলে নারীর সম্মান পুরুষের থেকেও বেশি। আচ্ছা, কেন ইসলাম এলজিবিটি অধিকার সম্পর্কে বিরোধিতা করে এবং এদের বৈধতা দেয় না? চলুন তা বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করি। কুরআনের নির্দেশনা, যারা নিজেদের যৌনাঙ্গ সংযত রাখে তাদের স্ত্রী ও দাসীদের ব্যতীত, সূরা আল মুমিনুন 23-5-6। হাদিসের ভাষ্য, পুরুষদের যারা নারীদের অনুকরণ করে এবং নারীদের যারা পুরুষদের অনুকরণ করে তাদের উপর অভিশাপ। সহিহ বুখারী হাদিস 5885। অর্থাৎ ইসলাম শুধু বৈধ বিবাহিত সম্পর্ককে অনুমোদন করে। সমকামিতা, লিঙ্গ পরিবর্তন বা লিঙ্গ অনুকরণ সবই শরিয়ার নৈতিক কাঠামোর বাইরে। বিজ্ঞানসম্মত বিশ্লেষণ, এলজিবিটি প্রবণতা কি জন্মগত না আচরণগত? কিছু গবেষণা বলেছে জেনেটিক বা হরমোনাল প্রভাব থাকতে পারে, কিন্তু অধিকাংশ বিজ্ঞানী একমত এটি জটিল মনস্তাত্ত্বিক ও সামাজিক প্রভাবের ফল। টুইন স্টাডিজ দেখায় একই জিন থাকা সত্ত্বেও দুই ভাইয়ের মধ্যে একজন সমকামী, অন্যজন সমকামী নয়। 2 নম্বর, মানসিক স্বাস্থ্য ও ঝুঁকি। সমকামীদের মধ্যে ডিপ্রেশন, সাবস্টেন্স অ্যাবিউজ ও আত্মহত্যার হার তুলনামূলকভাবে বেশি। কিছু গবেষণা বলেছে শিশু বয়সে যৌন নির্যাতনের শিকার হওয়ার অনেকের মধ্যে এলজিবিটি প্রবণতা দেখা যায়। 3 নম্বর, প্রজনন ও জীববিজ্ঞানের দৃষ্টিকোণ। মানবদেহের প্রজনন কাঠামো পুরুষ নারীর মিলনের জন্য। সমকামী সম্পর্ক প্রাকৃতিক প্রজনন প্রক্রিয়াকে অস্বীকার করে। ইভলিউশনারি বায়োলজিতে এটি প্রজননহীন আচরণ হিসেবে বিবেচিত। দ্য ওয়ে টু বেলায়েতের পথে যুক্তি, ইসলাম এলজিবিটি অধিকারকে বৈধতা দেয় না, কারণ এটি আল্লাহ নির্ধারিত ফিতরাতের বিরুদ্ধে। এটি নৈতিক ও সামাজিক ভারসাম্য নষ্ট করে। এটি শরিয়ার নৈতিক কাঠামো ও পারিবারিক ব্যবস্থার সাথে সাংঘর্ষিক। তবে ইসলাম ঘৃণা নয়, সংশোধন ও দয়া শেখায়। যে কেউ ভুল পথে গেলে তার জন্য তওবা, দয়া ও সংশোধনের সুযোগ আছে। ইসলামিক দৃষ্টিকোণ, সুদ কেন হারাম? কুরআনের স্পষ্ট ঘোষণা, আল্লাহ সুদকে নিষিদ্ধ করেছেন এবং ব্যবসাকে বৈধ করেছেন, সূরা আল বাকারা 275। সুদের বিরুদ্ধে ইসলামের যুক্তি, এটি অন্যায় মুনাফা, কাজ ছাড়াই লাভ, এটি দারিদ্র্য ও বৈষম্য বাড়ায়, এটি ঋণগ্রহীতাকে শোষণ করে, এটি মানবিকতা ও সহানুভূতির বিপরীত, এটি সম্পদের কৃত্রিম কেন্দ্রীকরণ ঘটায়। ইসলাম চায় আর্থিক লেনদেন হোক বাস্তব পণ্যের ভিত্তিতে, যেখানে ঝুঁকি ও শ্রম থাকে। এটাই হচ্ছে রিয়াল ট্রানজ্যাকশন। বিজ্ঞান ও অর্থনীতির আলোকে সুদের ক্ষতি। 1. কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল টু ডেট ট্র্যাপ। সুদের উপর সুদ, যা ঋণগ্রহীতাকে দেউলিয়া করে, বিশেষ করে দরিদ্র দেশ ও ব্যক্তি চক্রবৃদ্ধি ঋণে আটকে যায়। 2. সুদভিত্তিক অর্থনীতি ইকুয়াল টু মুদ্রাস্ফীতি ও সংকট। সুদ বাড়লে ঋণ ব্যয় বাড়ে, ফলে ব্যবসা উৎপাদন কমে। এতে বেকারত্ব ও অর্থনৈতিক সংকট তৈরি হয়। 3. মানসিক চাপ ও আত্মহত্যার ঝুঁকি। উচ্চ সুদে ঋণগ্রহীতারা চরম মানসিক চাপের শিকার, অনেক ক্ষেত্রে আত্মহত্যা বা অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যায়। ইসলামিক ব্যাংকিং, বিকল্প পদ, মুদারাবা, মুশারকা, ইজারা, যেখানে ঝুঁকি ও লাভ ভাগাভাগি হয়। রিয়াল ট্রানজ্যাকশন, টাকার বিপরীতে পণ্য বা সেবা। সুদ নয়, কর্জ হাসানা, নির্ভেজাল কল্যাণমূলক ঋণ, কোনো অতিরিক্ত ফেরত নয়। ইসলামিক ব্যাংকিং সুদ ছাড়াই লাভবান হয়, কারণ এটি মানবিকতা, বাস্তবতা, অংশীদারিত্বের ভিত্তিতে চলে। সুদভিত্তিক ব্যাংকিং হল একটি অদৃশ্য শোষণ ব্যবস্থা যা মানুষকে দাসে পরিণত করে। ইসলামিক অর্থনীতি হল একটি আত্মিক ও বাস্তবভিত্তিক বিকল্প, যেখানে আল্লাহর নির্দেশ, মানবিকতা, অর্থনৈতিক ভারসাম্য একত্রে কাজ করে। বন্ধুগণ, ইসলাম কোনো অসভ্যতার নাম নয়,
এটা সভ্যতার হৃদয়, ন্যায়ের আলো আর মানবতার শেষ আশ্রয়। যারা অপবাদ দেয় তারা হয় কোরআন পড়েনি, না হলে আয়নার সামনে দাঁড়ায় না। দ্য ওয়ে টু বেলায়েত অপবাদে নয়, যুক্তিতে জবাব দেয়, আর সেই জবাব হয় এমন দাঁতভাঙ্গা যা ভবিষ্যতের অপবাদকারীদের মুখ বন্ধ করে দেয়। তাই আসুন, ধর্ম নয়, বর্বরতা বাদ দিই আর সত্যের পথে দ্য ওয়ে টু বেলায়েতে হাঁটি।